পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথমবারের মতো রাঙ্গুনি উপজেলা ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফুলতল জালালাবাদ এলাকায় ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় জালালাবাদ যুব ও প্রবাসী ঐক্য সংগঠনের উদ্যোগে জালালাবাদ সুন্নিয়া মাদ্রাসা হলরুমে এলাকার গরিব দুস্থ অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ যুব ও প্রবাসী ঐক্য সংগঠনের সিনিয়র সদস্য এস.এম. বেলাল, মোহাম্মদ সফুর মিয়া, আব্দুল মোতালেব রুবেল। আরও উপস্থিত ছিলেন শাকিল লুৎফুর রহমান, আব্দুল আজিজ, মুজিবুর রহমান, আব্দুল আলী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নবী, আজিজুর রহমান, সিরাজুল আকবর, আইয়ুব, ইস্কান্দার হোসেন, সাইদুল সহ অন্যান্যরা। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাস হতে সার্বিক সহযোগিতা করেন মাসুদ আকবর, সেলিম, হারুন, নাইম, মহিউদ্দিন, সালাউদ্দিন, ইকবাল, শামসুল আলম, জয়নুল আবেদিন, রুস্তম আলী, আবু বক্কর, মামুন, আইয়ুব আলী, বেলাল, জুয়েল, জাহাঙ্গীর আলম, সুজাত, মিজান, সেলিম, বাপ্পি, খোকা, রাহাত, রাসেল, রুবেল, আশিক, জসিম, শাহ আলম, আব্দুর রহমান, মোস্তফা সহ অন্যান্যরা। প্রবাসী ঐক্য সংগঠনের সিনিয়র সদস্য সবুর মিয়া বলেন, প্রবাসীদের সহযোগিতায় প্রথমবারের মতো এলাকার গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে মুরগি, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, খেজুর, ছোলা, আলু, সেমাই সহ ১৫ রকমের খাদ্য সামগ্রী বিতরণ করেন। গ্রামের গরিব দুস্থ অসহায় মানুষগুলো ইফতার সামগ্রীর প্যাকেটগুলো হাতে পেয়ে তাদের চোখে মুখে হাসি ফুটে ওঠে। তারপর সফুর আহমেদ এরা সহ আরও যেসব ছেলেরা এই উদ্যোগগুলো নিয়েছে, এদের মতো অনেক ছেলে কি গ্যাংস্টার হয়ে মাদকসেবী হয়ে সমাজে বিভিন্ন অপকর্ম করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেগুলা এই বিপথে যায় নাই, সুপথে আছে। এরকম মানব সেবামূলক এখানে একটা যে মাদ্রাসাও স্থাপন হয়েছে এই ছেলেগুলোর উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, এলাকাবাসীর সহযোগিতায়, সমাজের সহযোগিতায়। তাহলে এই দুর্গম পাহাড়ি এলাকায় এত সুন্দর পরিবেশ, মাদ্রাসা, এত সুন্দর মানুষের আশেপাশে বিপদে এগিয়ে যাওয়া যে উদ্যোগটা নেওয়া হয়েছে, ইনশাল্লাহ দরিদ্রময় মানুষের বলে মানে খুবই আনন্দময় জিনিসেন। আর গরিব গুণ্যকলে মনে করো মানে এটা যে ত্রাণ যেগিনদের তারা প্রবাসী কল্যাণ ত্রাণ এই মনে করেন মানে এই যারা নিরীহ এই দরিদ্র যারা মানুষ আছে ইতারাল্লাহ বহুত মানে রোজার মাসাল্লাহ বলে বহুত উপকৃত হইব। ঈদের কারণে আমরা একমাত্র গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারতেছি। যে সুতরাং আমি বিশেষ করে প্রবাসীদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে যে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, এই অর্থ দিয়ে যাতে বারবার আমাদের সহযোগিতা করতে পারে আমি প্রবাসীদের ধন্যবাদ জানাচ্ছি, যাতে আমরা প্রবাসীরা আরও আমাদের পাশে দাঁড়াতে পারে। গরিব দুঃখী আমরা যাতে প্রবাসীদের উদ্দেশ্যে আমরা যাতে প্রবাসীদের সহায়তা নিয়েই এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। তাই আমি বিশেষ করে এই আমাদের পরিচালনা পরিষদের এই ৩ জনের উদ্যোগে, প্রথম ৩ জনের উদ্যোগে আমরা এই সংগঠনটা করি। খারাপ বিতর্ক দেবার জন্য, গরিব দুনিয়ার জন্য, স্ত্রী সবাই জন্য এবার আরাধনীয় মনে করি এবং সবাই দোয়া করিবেন যে এইভাবে আরও কয়েক বছর দিবার তৌফিক তাদের খোদায় দেয়। আর্থিকভাবে সাশ্রয় হবে এবং তারা যে মাহে রমজান আসতেছে মাহে রমজানে তারা যে ইফতার দিচ্ছে এটা নিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষেরা সফলতা পাবে, এরা ইফতার করবে। তো আমি প্রবাসী এবং যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ফুলতল জালালাবাদ সমাজের ভাইদেরকে, তারা যেন সামনে আরও এগিয়ে যেতে পারে। তবে কথা ইফতার বিতরণটা হচ্ছে অনেক সবের কাজ, কারণ রোজাদার রোজা রেখে যে সব পাবে, ইফতার যারা বিতরণ করতেছে তারাও সেই সব পাবে। তো সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সামনে আরও এগিয়ে যাবেন। সমাজে যারা বিত্তবান, যারা আর্থিকভাবে সাশ্রয়ী এবং আর্থিক স্বাবলম্বী, বিশেষ করে এই উদ্যোগটা নেওয়ার পক্ষে আমার মামা জনাব এস.এম. বেলাল হোসেন এবং আমার মামা জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সহ ভাই মোহাম্মদ আব্দুল মোতালেব সহ আমার ভাইয়া মানিক ভাইয়া সহ এদিকে লুৎফর ভাই রয়েছেন এবং আরও যারা দেশে এবং প্রবাসে যুক্ত হয়েছেন এবং এখানে শরীক শামিল হয়েছেন, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এবং সামনে রমজানে হয়তো আমরা যদি পারি আরও কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, আর হয়তো সহযোগিতা আরও আসবে বিভিন্ন সংগঠন থেকে। এখানে
এটা ছাড়া আরও আগেও ত্রাণ দিয়েছে আমাদেরকে। আমরা গরিব দুস্থ মানুষ যারা রয়েছে ওনাদেরকে এগুলো বিতরণ করেছিলাম। আসলে আমাদের ফুলতল জালালাবাদ সমাজে বিতরণ আগে যে আমরা পূর্বে করে গেছি, বর্তমানে এখন রানিং আমাদের সমাজে নতুন একটা মাদ্রাসা তৈরি হনে আমরা যেটুকু করতেছি এটি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া অথবা ধন্যবাদ। আর বিএমপি পক্ষতুন বা ইয়ার পক্ষতুন আমরা যে কল্যাণশীলভাবে যেগুলো করে গেছি আমরা অসংখ্য ধন্যবাদ। সামনে দিয়ে দোয়া করির ভবিষ্যৎ আরও এত উচ্চারণভাবে আমরা করতে সৌভাগ্য সামনে আরো ব্যাট করে ইয়া দিয়ে তো 500 ইয়ে সামনে 1000 নিয়ে দোয়া নাও কি পয়সা খামার চললে আর দিব কোনো বাধ্য নেই। আন্তরিক দাহাই মানে বেশ হয় 2-1 দিনের ভিতরে মাসের ভিতরেই তারা ধন্যবাদ দেওয়া যার ফুলতল জালালাবাদ যারা প্রবাসী হল আছে তারা ধন্যবাদ এবং বার যারা আছে উদ্যোগ যারা লই তারা ধন্যবাদ দেওয়া যার। তারা প্রায় 55 জনের ইত্যাদি সামগ্রী দিউম। SM বেলাল ভাই এবং রুবেল এবং সবুর ভাইকে তারা 3 জনের উদ্যোগের কারণে আজকে আমরা এই প্রবাসীদের নিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে ইফতারটা বিতরণ করতে পারতেছি। এই উদ্যোগ আর সমাজের থেকে খুব আনন্দ লাগতেছে, যাতে তারা ভবিষ্যতে আরও বেশি করে দিতে পারে গরিব দুঃখী মানুষকে। এই বক্তব্য